নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ব্ল্যাক রাইসের পায়েস। এই যে 1 লিটার আমি দুধ দিয়ে পায়েসটা বানাবো। ঠিক আছে, এটা তোমরা যেমন খুশি তোমরা নিতে পারো, কেউ হাফ লিটার 1 লিটার, আমি 1 লিটার নিলাম এখানে। তো দেখো পায়েসটা বানাই কিভাবে। এটা না আসাম থেকে আমরা নিয়ে এসেছিলাম। তো আসামে এই চালটা খুব বিখ্যাত। তো দেখো এখানে আমি 100 গ্রাম চাল এটা নিয়েছি। তো এই চালটা দিয়েই পায়েসটা আজকে বানাবো আর কি। তো এই চালটা প্রথমে একটু ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে আর ওদিকে দুধটা তো গরম হচ্ছেই, আর ওর দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারেই থাকা দুধ দিয়ে ওটা জাল হচ্ছে। আর এদিকে আমি চালটাও ধুয়ে নিচ্ছি, দিয়ে আস্তে আস্তে এই দুধের মধ্যে এটা দিয়ে দেব চালটা। আর এইভাবেই মানে আমি এলাম প্রথম এই পায়েসটা দিয়েই শুরু করছি আর কি আমার জার্নিটা। তো দেখুন কেমন লাগে পায়েস। এইভাবে দুধটা আস্তে আস্তে নাড়তে হবে মাঝে মাঝে, আর যাতে তলায় না বসে যায় সেটাও খেয়াল রাখতে হবে, দুধ জিনিস তো। আর এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে এক চিমটি মতো একটু লবণ ইউজ করব, কারণ পায়েসে কেউ লবণ দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি দিলাম যেহেতু চিনি দেবো, চিনির সাথে একটু লবণ দিলে ওটা একটু ব্যালেন্স ভালো হয়। আর ওই মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। আর চালটাও চেক করতে হবে যে কতটা সেদ্ধ হয়েছে না হয়েছে। দেখো কিন্তু আস্তে আস্তে বন্ধুরা দেখতে থাকো কি সুন্দর একটা কালার আসছে। এটা কিন্তু ন্যাচারাল, ওই চাল থেকেই এই কালারটা, এখানে কোনো চকলেট বা কিছু না। এই জন্যে এই পায়েসটা এত ভালো আর কি। আস্তে আস্তে ওই কালারটা আসবে। অনেকেই খেয়ে বলেছে এই চকলেট ব্যবহার করেছো, কিচ্ছু না। দেখো আর এই চালটা একটু সেদ্ধ হতে দেরি হয়, কিন্তু হয়ে যায় সেদ্ধ হতে হতে। আমি আবার দেখো একটু ম্যাশড করে দিচ্ছি হালকা করে, হ্যাঁ, যাতে চালটা বেশ ভালো মিশে যায় দুধের সাথে, নাহলে একটু শক্ত শক্ত লাগলে আবার কেমন লাগে না, তাই আমি একটু ম্যাশড করে দিচ্ছি। আর কালারটা দেখছো কীরকম এসছে, এটা কিন্তু ন্যাচারাল কালার। আর এইখানে আমি এই যে 80 গ্রাম চিনি আমি দিলাম, যেহেতু চালটা আমার হয়ে গিয়েছে পায়েসটা সেদ্ধ। আর কালারটাও তোমরা খেয়াল করছো যে কি সুন্দর একটা কালার এসছে। আর একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমি কোনো কাজু কিশমিশ আর মানে এলাচ কিছুই দিচ্ছি না, কেন এই চালটার একটা এত সুন্দর গন্ধ, ওই গন্ধর জন্যে আমরা এমনি এটা খাবো, কোনো মানে আলাদা করে কোনো গন্ধ হবে না আর কি। গ্যাসের এটা ফ্লেমটা আমি একটু কমিয়েই দিয়েছি, কেন তলায় লেগে যাবার ভয়। পায়েস দেখো আমার প্রায় রেডি। দেখো কি সুন্দর একটা মানে এসছে, কালার এসছে। আর এইটা না একটু পাতলা রাখবো, কারণ এটা ঠান্ডা করে যখন ফ্রিজে জমতে দেবো না, তখন আবার বসে যেতে পারে, যার জন্য আমি একটু পাতলাই নামাচ্ছি। দেখো এখানে আমি পায়েসটা কতটা ঘন করেছি কিনা দেখেছো তো। দিয়ে এবার এটা আমি একটা বলে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটা তো একটু ঠান্ডা করতে হবে, না হলে ফ্রিজে তো ঢোকানো যাবে না গরম। আমি এটা ঠান্ডা করব, সে ফ্যান চালিয়েও তোমরা ঠান্ডা করতে পারো, বা এমনি হাওয়াতেও তোমরা রাখতে পারো। ঠান্ডা করে নিয়ে ফ্রিজে 2 ঘন্টা মতো রেখে আমি ফিরে এলাম। ফিরে এসে দেখো এবারে কীরকম ঘনটা হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু ঠান্ডা ঠান্ডাই পরিবেশন করব। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। এরকম নতুন নতুন যদি রেসিপি দেখতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।